ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও নবী উম্মতদেরকে জানায় দেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আমি আল্লাহকে এক বলে স্বীকার করেছে। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও নবী উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করেছে, মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মাধ্যমে তাদের কাছে আমি আল্লাহ ফেরেশতা পাঠাইব সহযোগিতার জন্য। ও নবী জানায় দেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। ও নবী তাদেরকে জানা দেন ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদিও কাফেররা তাদেরকে এরকমকে টিটকারি করতেছে, মশকরা করতেছে, নবী তাদেরকে জানা দেয় ভয় পাওয়ার কোনো কাজ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি, তারা যদি আমি আল্লাহর উপর অবিশ্বাস না রাখে, বিশ্বাস রাখে, যদি নবী তাদেরকে জানায় দেন ফেরেশতার মাধ্যমে সহযোগিতা পাঠিয়ে দিব। শুধু তাই নয়, ওই প্রতিশ্রুতি জান্নাত তাদের জন্য আমি সুন্দর ব্যবস্থা করে রেখে দিয়েছি। রব চাইলেই আমাদেরকে হাসপাতালে কেবিনে শুয়ে রাখতে পারতো, খেতে খামারে রাখতে পারতো, বিভিন্ন গুনার ভিতরে রাখতে পারতো না বাজান? সমস্ত কিছু থেকে যে রব হেফাজত করে কবুল আর মঞ্জুর করে আজকে জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় দরকার আছে না বাজান? আমরা সে রবের দোয়া জবান দিয়ে, সে রবের দোয়া শক্তি দিয়ে, সে রবের শেখানো কালেমাতুল শুকর আরেকবার চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা অবগত আছেন গত 2 জুমা হলে আলোচনা করতেছি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সিরাত সম্পর্কে, মিলাদ সম্পর্কে। তো নবীজির সিরাত 1-2 জুমা আলোচনা করে শেষ করা সম্ভব নয়। বিশাল ইতিহাস নবীজির সিরাত। পুরো ইসলাম, পুরো দিন, ইসলামের যত বিধিবিধান আছে, যত নিয়ম আছে, সমস্ত কিছু জড়িত আছে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সিরাতের সাথে। সুবহানাল্লাহ। নবীজির সিরাতের সাথে সমস্ত কিছুই জড়িয়ে রয়েছে। সিরাতকে আমাদেরকে অনুসরণ করতে হবে, মিলাদকে নয়। মিলাদ আমাদের জানার দরকার। মিলাদ জন্ম সম্পর্কে, জন্মর আগে এবং পরে কিছু কথা রয়েছে, এগুলো আমাদের অবশ্যই ইতিহাস মুসলমান হিসেবে অবশ্যই জানা দরকার, কিন্তু এটা পালন করার কোনো বিষয় নয়। সিরাত আমাদেরকে পালন করতে হবে। আমরা সিরাতের আলোচনা শুরু করেছি, ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদের সামনে পুরো সিরাতটা আমরা আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। তো গত জুমা আলোচনা করেছিলাম নবীজি জন্মের আগে নবীর দাদা ছিলেন, নবীর দাদা আব্দুল মুত্তালিব, তার সন্তান ছিল 10 জন, এবং তিনি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলেন যে আল্লাহ আপনি যদি 10 জন সন্তান আমাকে দেন এবং এই 10 জন সন্তান বড় হয়, তা এরকম যদি হয় তাহলে আমি একটা সন্তানকে আমি আপনার রাস্তায় কোরবানি করে দিব। তো এর আগে কিছু ইতিহাস রয়েছে, গত জুমা আলোচনা করেছিলাম, এই আলোচনাগুলো বাদ করেছিল, অবশ্যই এটা আমাদের অবশ্যই জানা দরকার। আব্দুল মুত্তালিব তিনি একদিন ঘুমায় গেছেন, খেয়াল করবেন, আলোচনা সময় সংকীর্ণ, লম্বা করার কোনো সুযোগ নাই। আব্দুল মুত্তালিব একদিন ঘুমায় গিয়েছেন, এমন তো অবস্থায় আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখানো হইতেছে যে তুমি জমজম কূপ খনন করো। কি কূপ বাজান? জমজম কূপ। জমজম কূপ তো অতীত থেকেই ছিল, সেই ইসমাইল আলাইহিস সালামের ঘটনা আপনাদের মনে আছে? ওই যে ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা আম্মাজান হাজারা আলাইহিস সালামকে যে এই বনে বাসে মরুভূমিতে পাঠাইলো, কোনো খাবার পাইতেছিল, কোনো সন্ধান পাইতেছিল না, কোনো পানি পাইতেছিল না। এমন অবস্থায় আল্লাহ তাআলা আদেশ করেছিলেন ইসমাইলকে তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পানির ফোয়ারা দিয়েছিলেন। এই পানির ফোয়ারা দেওয়ার পরে
এই যে বাঘ বান্ধা হয়েছিল, হাজরা আলাইহিস সালাম সমানে এক পাথর দিয়ে আটকাইছিল আর বলতেছিল জম জম, আটকে যাও, থেমে যাও, পানিগুলো থেমে যাও। তখন থেকে এই কূপটা আল্লাহ সৃষ্টি করেছেন এবং এই কূপের নাম হয়েছে জমজম। সুবহানাল্লাহ। তো এই কূপটা তো আগে থেকেই ছিল, কিন্তু পক্ষান্তরে এই কূপটা যুগের পরিবর্তনে মাটি দিয়ে আস্তে আস্তে এটা কি হয়েছিল, ঢেকে গিয়েছিল। আমাদের এই যে মহাস্থান ঘরে এরকম কূপ সন্ধান আছে না, যে মাটি দিয়ে বিভিন্ন পাথর দিয়ে এগুলো কি হয়ে গেছে, বন্ধ হয়ে গিয়েছে। তো ঠিক একই রকম ভাবে ওই জাহিলিয়াতের যুগের সময় আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলো যে কূপটা তো বন্ধ হয়ে গিয়েছে, কূপটা বন্ধ হয়ে গিয়েছে। স্বপ্নে দেখানো হইতেছে তুমি এই কূপটা খনন করো, জমজম কূপ খনন করো। প্রথম দিন স্বপ্ন দেখলেন, তারপরের দিন আবার স্বপ্ন দেখলেন। কিতাবের ভিতরে এসেছেন এরকম 1 2 3 দিন করে 4 দিন লাগাতার স্বপ্ন দেখলো, কিন্তু স্বপ্নে কথাই বলছে যে কথায় এই কূপটা খনন করা হবে, এটা বলা হয় নাই। তো এরকম 4 দিন যখন স্বপ্ন দেখলেন, 4 দিনের বেলায় তিনি এই যে কোন জায়গায় খনন করা হবে এটা দেখতে পাইলেন। কেমনে? তাকে স্বপ্নের ভিতরে জানানো হলো যে মক্কার সামনে কাবার পাশে ওই জায়গাতে একটা জায়গা রয়েছে, ওখানে দেখবা কাক ঠোকরাইতেছে, ঠোঁট দিয়ে কি করতেছে, ঠোকরাইতেছে। ওই জায়গাতেই তুমি কি করবা, ওই জায়গাতেই এই কূপটা খনন করবা। তেমন তো অবস্থা আব্দুল মুত্তালিব স্বপ্ন যখন দেখলো, সঙ্গে সঙ্গে যদি 1 দিন নয় 2 দিন নয়, টানা 4 দিন স্বপ্ন দেখেছেন, অবশ্যই এটার ভিতরে বিস্ময়কর কিছুই অবশ্যই আছে। এই জন্য সে চলে গেলেন, সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখার পরে ওই জায়গায় চলে গেলেন। গভীর মনোযোগ মুসলমান বাবাজি, ইসলামের ইতিহাসগুলো কত বিস্ময়কর একটু খেয়াল করেন। আব্দুল মুত্তালিব নবীজির দাদা স্বপ্নে যখন দেখলেন কূপ খনন করার কথা, 4 দিন টানা স্বপ্ন দেখার পরে যখন ওই জায়গাটা দেখানো হলো, কাক ওই জায়গাতে ঠোকরাইতেছে, ওই জায়গায় যখন চলে গেল, যাই দেখতেছেন হ্যাঁ কাক অবশ্যই ঠোকরাইতেছে ওই স্বপ্নের দেখা অনুযায়ী। সঙ্গে সঙ্গে কূপ খনন করা শুরু করলো। কিন্তু এমন একটি জায়গায়, এটা আরবের ওই সময় জাহিলিয়াতের যুগে তারা মূর্তি পূজা করত, তারা দেব দেবীর পূজা করতো ওই সময়। কিন্তু যতই দেব দেবীর পূজা করুক না কেন, যতই তারা মূর্তি পূজা করুক না কেন, তারা এক আল্লাহ আছেন এটা অবশ্যই বিশ্বাস করতো। কেমনে? আল্লাহ তাআলা এই কথা কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবী তাদেরকে জানায় দেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। ও নবী, এই কাফির মুশরিকরা যারা আমি আল্লাহকে স্বীকার করে না, যারা আপনার ধর্ম আপনি দ্বীনকে স্বীকার করে না, তাদেরকে জানায় দেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তাদেরকে বলেন এই যে আসমান এবং জমিন, আসমান দেখতেছো এই সুন্দর আসমান, খুঁটিবিহীন আসমান কে সৃষ্টি করেছে? তাদেরকে যদি প্রশ্ন যদি আপনি করেন, তারা কোনো কিছুর সন্ধান পাবে না, কোনো জবাব দিতে পারবে না। অবশ্যই সেই কথা বলতে বাধ্য হবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই এটা আল্লাহ সৃষ্টি করেছে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তো এই জন্যই বলতেছিলাম, এই মুশরিকরা, এই কাফেররা যদিও জাহিলিয়াত যুগের সময় তারা মূর্তি পূজা করত, দেব দেবী পূজা করত, কিন্তু এক আল্লাহকে অবশ্যই তারা স্বীকার করত। বিশেষ করে নবীর বংশধর কুরাইশ বংশটা একদম আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু ওই যে বাপ দাদার প্রচলিত ছিল মূর্তি পূজা, এই জন্যই তারা মূর্তি পূজা করত। বাবা ওই দিকে যাবে না, লম্বা ইতিহাস। এবার আব্দুল মুত্তালিব যখন কূপ খনন করতে যাবে, যেই জায়গায় সে স্বপ্ন দেখলো, ওই জায়গাটা ছিল ওই যে তারা মূর্তি পূজা করতো, এই পাশে একটি মূর্তি ছিল, ওই জায়গার বাম পাশে এবং ডান পাশে বড় বড় 2টি মূর্তি ছিল, বড় বড় 2টি মূর্তি ছিল। শুধু তাই নয়, মাঝখানে যে জায়গাটাকে কূপের জন্য আল্লাহ তাকে নির্দেশনা দিয়েছে, ওই জায়গাতে ওই তৎকালীন মুশরিকরা, কাফেররা, বিধর্মীরা ওই জায়গাতে তারা ওই যে তাদের দেব দেবীর নামে ওখানে বিভিন্ন পশু তারা বলি করত, জবাই করত, বিভিন্ন পশু তারা ওই জায়গাতে জবাই করত। আব্দুল মুত্তালিব যখন ওই জায়গা খনন করার জন্য গেল, এমন তো অবস্থায় তারা বাধা দিল, হে আব্দুল মুত্তালিব কি করতেছো তুমি? এই জায়গা তো আমাদের জন্য পবিত্র জায়গা, এই জায়গাতে দেব দেবীর নামে আমরা পশু কোরবানি করে থাকি, পশু জবাই করে থাকি।
আব্দুল মুত্তালিব এসব কোনো কিছুতেই কান দিলেন না, কারণ টানা 4 দিন স্বপ্ন দেখতে আগ্রহ অবশ্যই বেড়ে গেছে। একটা জিনিস স্বাভাবিক বিষয়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যদি একটা স্বপ্ন কেউ দেখে, অবশ্যই এই জিনিসের প্রতি তার প্রবল আগ্রহ জাগবে। এমনটা অবস্থায় আব্দুল মুত্তালিব 4 দিন যখন স্বপ্নে দেখলো মুসলমান বাবাজি খননের কাজ চলতে লাগলো, তার বড় সন্তান হারেসের সঙ্গে এই খননের কাজ শুরু করলো। খনন করতে করতে পাথর ছিল, মরুভূমি যেহেতু এলাকা, পাথর ছিল, বালুকণা ছিল, এরকম টান দিতে দিতে এমন তো অবস্থায় আল্লাহ যে স্বপ্ন দেখাইছিল জমজম কূপের কথা, লাস্ট পর্যায়ে সে খননের কাজ যখন শেষ হলো, সে দেখতে পাইল নিচ থেকে পানির ফোয়ারা বের হইতেছে, নিচ থেকে পানির ফোয়ারা বের হইতেছে। আব্দুল মুত্তালিব বলতেছেন, আমি দেখলাম পানির ফোয়ারা বের হইল, আর এই পানির ফোয়ারায়, সেই পানির ফোয়ারা এখন পর্যন্ত আল্লাহ অব্যাহত রেখেছেন মুসলমান জাতির জন্য। বিস্ময়কর একটি সৃষ্টি আল্লাহ জমজম কূপের ভিতরে রেখেছেন। ওই যে আব্দুল মুত্তালিব খনন করেছিল, আল্লাহ তাআলা জানায় দেন কিয়ামত পর্যন্ত এই পানি মুসলমান জাতি পান করবে, তারপরেও এই পানি একমাত্র বিন্দুমাত্র পানি কখনো শেষ হবে না, বিন্দুমাত্র পানি শেষ হবে না। বিস্ময়কর একটা জায়গা। ওই জায়গাতে যারা গিয়েছেন তারা বলতে পারবেন যে কত বিস্ময়কর। একটা কাফের মুশরিক ইহুদিরা যদি এটা নিয়ে চিন্তা করে, নাস্তিকরা চিন্তা করে কেমনি সম্ভব যে এখন পর্যন্ত পানি শেষ হয় না, এটা নিয়ে যদি সে চিন্তা ভাবনা করে, সে অটোমেটিকলি তো ইসলাম গ্রহণ করার কথা। কিন্তু তারা জানে, বিশ্বাস করে যে আল্লাহ বললেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, তারা জানে সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কিন্তু কেন মানে না? ওই যে বাপ দাদার যে ঐতিহ্য, এটাতে তারা ছাড়লে তারা মানুষকে টিটকারি করবে, তাদের বাপ দাদা ধর্ম ত্যাগ করতে তারা চায় না। তো আসলে লম্বা ইতিহাস। এমন তো অবস্থায় আব্দুল মুত্তালিবের এই কূপের খননের কাজ যখন শেষ হলো, এমন তো অবস্থায় সে আল্লাহর কাছে একটি দোয়া করল, আল্লাহ আপনি যদি আমাকে 10টি সন্তান দেন, যে কথা শুরুতে বললাম, 10 জন সন্তান যদি আমাকে দান করেন এবং তারা যদি বড় হয়, এই রকম তারা প্রাপ্ত বয়স হওয়ার পরে আমি একজন সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করব। কেমনে কুরবানি করেছিলেন আমি তো গত জুমায় আপনাদেরকে বলেই দিলাম, যে সে লটারি করলো 10 জন সন্তানের ভিতরে, তারপর আব্দুল্লাহর নাম উঠলো, পক্ষান্তরে সে আবার উটের নাম, যেহেতু আলেম বলেছিলেন ওই সময়কার পাত্রী বলেছিলেন, ওই সময়কার আলেম বলেছিল যে উট সন্তানকে কোরবানি করার দরকার নাই, যদি প্রিয় সন্তান আব্দুল্লাহ ছিল এই জন্য উট কোরবানি করেছিলেন। তো ওই দিক আর যাই না, যেহেতু গত জুমা আলোচনা করেছিলাম। আসেন বিশ্বনবীর সিরাতের মূল ইতিহাসের দিকে চলে যাই। মুসলমান বাবাজিরা খেয়াল করা চাই, এই যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে দুনিয়ায় আসবেন, এটা শুধু ওই জামানার মানুষরা, ওই জামানার যারা আলেম ছিল, ওই জামানার যারা ইহুদি আলেম ছিল, পাত্রী ছিল, অবশ্যই অবশ্যই তারা আগে থেকে এই খবরটা জানতো। কারণ তাওরাতের ভিতরে, জাবুরের ভিতরে কথা আল্লাহ তাআলা আগে থেকে জানাই দিয়েছেন। কিন্তু এসব জানার পরেও তারা নবীকে বিশ্বাস করতো না, নবীকে নবী হিসেবে স্বীকৃতি দিতে চাইল না। কেন? একমাত্র এই কারণ, তাদের নেতাগিরি ওই জামানা থেকে ছুটে যাবে, এই জন্য তারা বাপদাদার ধর্মটাকে ত্যাগ করতে চাইছিল না। আল্লাহ তাআলা তাদেরকে আগে থেকেই সতর্ক করে দিয়েছে যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসবেন এবং নবীজির মাধ্যমে পুরো বিশ্ব জাতি থেকে যত খারাপ কাজ রয়েছে, যত অন্যায় কাজ রয়েছে, যত পাপ রয়েছে, বেবিচার রয়েছে, জুলুম রয়েছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ কোরআন নামে একটি কিতাব দিবে। এই কোরআন দিয়ে আল্লাহর নবী যখন এই পৃথিবীকে শাসন করা শুরু করবে, পৃথিবীর ভিতরে যখন প্রচার করা শুরু করবে, এই সমাজের ভিতরে যত রকমের পাপা কাজ, যত রকমের বেবিচার, যত রকমের জুলুম খারাপ কাজ রয়েছে, সমস্ত কিছু এই কোরআনের বরকতে সমস্ত কিছু আল্লাহ তাআলা, সব কিছু আল্লাহ তাআলা নিমিষেই উঠায় নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো এটা আল্লাহ তাআলা আগে থেকেই তাদেরকে সতর্ক জানাই দিয়েছেন। কিরকম? একটি ঘটনা খেয়াল করেন, যে নবীজি কিতাবের ভিতরে বের হয়েছেন যে এই পৃথিবীটাকে 4 জন বাদশাহ পুরো পৃথিবী শাসন করে। আল্লাহ তাআলা এই পুরো পৃথিবীটাকে শাসন করার ক্ষমতা দিয়েছিলেন 4 জন বাদশাকে। কয়জন? 4 জন বাদশাহ পুরো পৃথিবী শাসন করেছেন। আল্লাহু আকবার। তার ভিতরে 2 জন ছিল কাফের মুশরিক আর 2 জন ছিল ইমানদার। 2 জন ছিল ইমানদার আর 2 জন ছিল কাফের মুশরিক। আল্লাহ তাআলা কাফেরদের মাধ্যমে দেখাই দিয়েছেন এই পৃথিবীটাকে কেমনে শাসন হয়, আর মুমিন মুসলমানদেরকে যারা পরিচালিত করে দিয়েছেন, এই পৃথিবীটা শাসন করে দেখাই দিয়েছেন যে ইসলামের দ্বারা, ইমানদার দ্বারা কত সুন্দর এই পৃথিবীটা শাসন হয়। সুবহানাল্লাহ। তো আসেন এই 4 জনের নাম, 2 জন ইমানদারের নাম, একজন হলো
সুলাইমান আলাইহিস সালাম। হ্যাঁ, মাশাআল্লাহ, ভাই অনেক অবগত আছেন। আল্লাহ তাআলা তাকে আরো ইলম দান করুক, সকলে বলে আমিন। একজন ছিল সুলাইমান আলাইহিস সালাম, আর 2 নাম্বার যুলকারনাইন, বাদশা যুলকারনাইন। খেয়াল করবেন, আমি কিন্তু এই সিরাতের আলোচনা শেষ হলে হঠাৎ একদিন প্রশ্ন করব, যে বলতে পারবে তার জন্য হাদিয়া আছে, পুরস্কার আছে ইনশাআল্লাহ। সিরাতের যেইগুলো কথা হবে, সিরাতের আলোচনা শেষ হবে, তার ভিতরে কোশ্চিন হবে, প্রশ্ন হবে ইনশাআল্লাহ। তো একজনের নাম সুলাইমান আলাইহিস সালাম, আর 2 নাম্বার যুলকারনাইন, বাদশা যুলকারনাইন। যে যুলকারনাইন সম্পর্কে আল্লাহ তাআলা কিতাবের ভিতরে বলে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল যিলকারনাইন, নবী আপনাকে যিলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। আলোচনা লম্বা হয়ে যাবে, তারপর কিছু কথা না বললেও নয়, কথাই কথা চলে আসে যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন, এমন তো অবস্থায় কাফিরদের ভিতরে একটা প্রশ্ন জেগে গেল যে আসলে কি মুহাম্মদ আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত নবী? কাফিরদের ভিতরে কি হলো? একটা প্রশ্ন ধাক্কা জাগতেছে, আসলে কি মুহাম্মদ আল্লাহর নবী? তাহলে আমরা কি করা যায়? তাহলে একটা কাজ করি, আমরা তাকে প্রশ্ন করি, যে কিছু প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে বুঝবো সে কি আসলেই আল্লাহর নবী। কিন্তু আমরা কি প্রশ্ন করব? প্রশ্ন করার জন্য তো তার সমকক্ষ হইতে হবে, তাই না? প্রশ্ন করার জন্য কি হইতে হবে? লেভেলে আসতে হবে, সমকক্ষ হইতে হবে। এখন কি করা যায়? তো ওই সময় মদিনার ভিতরে কিছু ওই যুগে কিছু আলেম ছিল, যে কথা আমি মাঝে মধ্যে বলি, যে ওই যে সেই সময় তাওহীদবাদী ধর্ম, তাওরাতের জাবুর কিতাবের কিছু আলেম ছিল, তাদের কাছে ইহুদিরা চলে গেল, কাফেরা চলে গেল, যে এরকম এরকম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সে নবী দাবি করতেছে, সে বলে আমি নবী, কিন্তু আমরা কেমনে বিশ্বাস করব, কেমনে পরীক্ষা করব সে আসলে আল্লাহর নবী, সে আসলে আল্লাহর নবী? এখন এই পাত্রী, এই আলেম বলে দিল যে তাকে 3টা প্রশ্ন করবা। কয়টি প্রশ্ন? জবাব দিতে হবে, জবাব দিতে হবে। কয়টি? 3টি প্রশ্ন। 3টি প্রশ্নের জবাব যদি সে দিতে পারে, নিঃসন্দেহে মনে করবা সে আল্লাহর নবী।